খালেদ মাহমুদ সুজন, চেয়ারম্যান গেম ডেভেলপমেন্ট। ছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, এরপর নির্বাচিত হন বিসিবির পরিচালক। একসময় হয়ে ওঠেন বিসিবির অন্যতম প্রভাবশালী একজন। খালেদ মাহমুদ সুজনকে নিয়ে সবসময় ছিল আলোচনা, সমালোচনা, বিতর্ক। ক্রিকেট বোর্ড যে কোনো প্রয়োজনে সুজনেরই দ্বারস্থ হতো সবার আগে। সেই খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। তিনি আর বিসিবির পরিচালক নন, তবে নিজ ইচ্ছায় তিনি পদত্যাগ করেননি। চাপে পড়ে এই সিদ্ধান্ত, এমনটি জানা গেছে বিসিবি সূত্রে। এর আগে দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 2006 সালে জাতীয় দলের খেলা ছাড়ার পর কোচ ডেভ হোয়াটমোরের পছন্দে প্রথম জাতীয় দলের ব্যবস্থাপনায় সম্পৃক্ত হন। 2013 সালে বিসিবির নির্বাচনে খেলোয়াড় কোটা থেকে পরিচালক পদে লড়াই করেছিলেন দুই সাবেক অধিনায়ক সুজন ও গাজী আশরাফ হোসেন লিপু। সেবার লিপুকে হারিয়ে প্রথমবার বোর্ড পরিচালক হন সুজন। এরপর 2017 ও 2021 এই দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালক হয়েছিলেন তিনি। সবশেষ নির্বাচনে নাজমুল আবেদিন ফাহিমকে হারান সুজন, তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে গেলেন পরিচালক পদ থেকে। সাবেক খেলোয়াড় ও আবাহনীর কোচিং এর দায়িত্বে থাকায় নাজমুল হোসেন পাপনের কাছের মানুষই ভাবা হতো সুজনকে। বাংলাদেশের বড় টুর্নামেন্ট এলেই একজন টিম ডিরেক্টর পাঠানো হয় দলের সঙ্গে। সেই দায়িত্বটা বেশিরভাগ সময় পালন করেছেন খালেদ মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর, টিম ডিরেক্টর, বোর্ডের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, খেলোয়াড়দের সংগঠন কোয়াবের সহসভাপতি, ঢাকা লিগে আবাহনীর কোচ, বিপিএল এর কোচ, বয়সভিত্তিক দলের দায়িত্ব, মেয়েদের দলের টিম ডিরেক্টর, জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, এ ধরনের বহু দায়িত্ব তিনি পালন করতেন। একটা ছেড়ে আরেকটা করতেন বিষয়টা তেমন নয়। বেশিরভাগ সময় বিসিবি তাকে একই সঙ্গে বহু দায়িত্বে রাখত। একই মানুষকে এতগুলো পদে থাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে। বিষয়টি সহজে মেনে নিতে পারেনি দেশের ক্রিকেট প্রেমীরাও। এ নিয়ে তাকে অপমান শুনতে হয়েছে, ট্রল শুনতে হয়েছে। অবশ্য সুজন সোজাসাপটা জবাব দিয়ে বলতেন বোর্ড তাকে যোগ্য মনে করেছে বলেই বহুমুখী দায়িত্ব দিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি যেসবের দায়িত্বে থাকতেন সেসবে সফলতাও কম নয়, কিন্তু নানা কারণে প্রায়ই হয়ে উঠতেন বিতর্কিত, কখনো কথার কারণে, কখনো নিজের ব্যক্তিগত ঘটনায়। অবশ্যই টাইমকে আমাদের প্রয়োজন থাকলে আমি খেলবে, বাট সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে সেটা কি কতটা যৌক্তিক আসলে আমি নিজেও বলতে পারবো না। 2023 সালের ফেব্রুয়ারিতে বিপিএল এর ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে ধূমপান করার শাস্তি পান তৎকালীন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। এর আগে 2019 সালে শ্রীলঙ্কায় সিরিজ চলাকালীন ক্যাসিনোতে ধরা পড়ে, জন্ম দেন সমালোচনার। সে সময় ছিলেন তিনি জাতীয় দলের কোচ। এটি নিয়ে অবশ্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বিসিবি। খেলোয়াড়ি জীবনে খালেদ মাহমুদ সুজন ছিলেন মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান। 1998 সালে অভিষেকের পর থেকে 2006 সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ দলের জার্সিতে। 2003 থেকে 2004 পর্যন্ত ছিলেন দলের অধিনায়ক।